আমরা জানি কোনো কাজ ভবিষ্যতে ঘটবে এরকম বোঝালে তাকে ফিউচার টেন্স বলা হয়ে থাকে এবং আমরা জানি ফিউচার টেন্সকে আমরা 4টা ভাগে ভাগ করে থাকি। আজকে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি, এটা কিভাবে গঠিত হতে পারে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে কিভাবে আমরা পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভে নিয়ে যেতে পারি। প্রথমেই আসা যাক সংজ্ঞার কাছে। ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বা চলমান থাকবে এরকম যদি বোঝায় তাহলে আমরা সেটাকে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা কোনো ইংরেজি বাক্য কিভাবে গঠন করব, এই জন্য আমাদের স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচারটি হবে এরকম: সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন এই স্ট্রাকচারটি অনুসরণ করে আমি যদি কোনো বাক্য গঠন করি কেমন হতে পারে, একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখাই, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এই বাক্যটিতে স্ট্রাকচারের সাথে যদি আমরা মিলাই তাহলে দেখতে পাবো সাবজেক্ট হিসেবে আছে আমার ইউ, আমার অক্সিলারি ভার্ব হিসেবে ইউ এর সাথে বসেছে উইল, এবং যেহেতু আমরা কন্টিনিউয়াস টেন্স গঠন করছি শ্যাল অথবা উইলের সাথে আমার কি বসার কথা ছিল, বি, তাই উইলের পাশে বসে গেছে বি। আমরা জানি V1 প্লাস আইএনজি ছিল স্ট্রাকচারে এবং ডু হচ্ছে ভার্বটার বেস ফর্ম, এবং স্ট্রাকচার অনুযায়ী তার সাথে বসে গেছে আইএনজি এবং অবজেক্ট হিসেবে বসেছে দ্য ওয়ার্ক। তাহলে বাক্যটি হয়েছে ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ ভবিষ্যতে সে কাজটি করতে থাকবে। এই বাক্যটি দ্বারা যেহেতু আমরা দেখতে পাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি সুসম্পন্নভাবে সংগঠিত হয়েছে, তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটি এক্সাম্পল। এবং আমরা এই স্ট্রাকচারটা অনুসরণ করে কিন্তু এরকম অসংখ্য এক্সাম্পল তৈরি করতে পারি, যা আমাদের ইংরেজি বাক্যগুলোকে আরও বেশি নতুন নতুন ফর্মে রূপান্তর করতে সাহায্য করবে। এবার আসা যাক, যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কোনো বাক্যকে আমি প্রথমে যেভাবে বলেছিলাম যে পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে গঠন করব বা কিভাবে রূপান্তর করব সেটা শেখার বিষয়ে, তাহলে প্রথমেই বলবো আমরা কিন্তু অলরেডি পজিটিভ বাক্য গঠন করা শিখে গেছি। কারণ পজিটিভ বলতে আমরা কোনো কিছু কি বুঝি, যে বাক্যটা দ্বারা হ্যাঁ বোধক কোনো কিছু বোঝাবে। এখন এই স্ট্রাকচারে কিন্তু না বোধক কোনো কিছু উল্লেখ করা নেই, এবং পজিটিভ এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মেইন যে স্ট্রাকচারটা হুবহু কিন্তু এক। তাহলে এটাকে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হিসেবে শিখি তাহলেও যেমন সঠিক, যদি আমরা বলে থাকি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পজিটিভের স্ট্রাকচার এটা, তাহলেও কিন্তু সঠিক। অর্থাৎ আমরা কিন্তু একই সাথে পজিটিভ এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে গঠনটা ছিল সেটা শিখে ফেলেছি। এবার আসা যাক নেগেটিভ কোনো একটা বাক্য গঠনের ক্ষেত্রে। সব কিছু একই থাকবে, শুধুমাত্র যেহেতু আমরা নাবোধক কোনো বাক্য গঠন করছি তাই আমাদের যে অক্সিলারি ভার্বটা ছিল এইটার পরে কিন্তু একটা নট বসে যাবে। তাহলে দেখা যাক সেই গঠনটা কেমন। অর্থাৎ যদি আমি কোনো নেগেটিভ বাক্য গঠন করতে চাই তাহলে প্রথমেই বসবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, বসে যাবে একটা নট, বসে যাবে আমার সেই আগের বি, বসে যাবে V1 আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে কিছুক্ষণ আগে আমরা পজিটিভে যে বাক্যটা শিখেছিলাম সেটাকেই যদি নেগেটিভে নিয়ে যাই কি হয়ে যাবে, ইউ উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ স্ট্রাকচারে যেভাবে উল্লেখিত ছিল যে প্রথমে আমার সাবজেক্ট বসে যাবে, পাশে আমার শ্যাল অথবা উইলের যে কোনো একটা বসবে, সেই উইল বসে যাবে, আমার বসে গেছে যেহেতু নেগেটিভ বাক্য তাই একটা নট, আমার বসে গেছে পাশে বি, এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যেহেতু আইএনজি ছিল তাই ডু এর সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং অবজেক্ট হিসেবে এসেছে দ্য ওয়ার্ক। অর্থাৎ এই স্ট্রাকচারটা অনুসরণ করে আমরা ঘটমান ভবিষ্যৎকালে যে কোনো নেগেটিভ বাক্য কিন্তু সহজেই গঠন করতে পারি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা কোনো প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে সেই স্ট্রাকচারটিও শেখা যাক। আমরা যদি কখনো ইন্টারোগেটিভ বাক্য গঠন করতে চাই তাহলে প্রথমেই বসে যাবে এই শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, বসে যাবে আমার সেই সাবজেক্টটি প্লাস বি ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেহেতু আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করছি তাই বাক্যটির শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আমরা পজিটিভে যে বাক্যটা লিখেছিলাম সেটাকেই নেগেটিভে রূপান্তর করেছি। এখন একই বাক্যকে যদি আমি ইন্টারোগেটিভ
ইন্টারোগেটিভে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা নিয়ে আসবো উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক এবং শেষে আমাদের ফুল স্টপের বদলে বসিয়ে দেব প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আমার স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসে গেছে উইল, বসে গেছে এরপর সাবজেক্ট ইউ, সাবজেক্টটির পাশে বসে গেছে বি। যেহেতু ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হওয়ার কথা ছিল তাই ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং তার সাথে বসে গেছে আইএনজি এবং অবজেক্ট হিসেবে এসেছে দ্য ওয়ার্ড এবং স্ট্রাকচার অনুযায়ী প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এভাবে আমরা পর্যায়ক্রমে যদি কোনো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকা বাক্যকে পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভে রূপান্তর করতে চাই তাহলে পজিটিভের বেলায় এই স্ট্রাকচার, নেগেটিভের বেলায় কাঙ্ক্ষিত আমাদের এই স্ট্রাকচারটি এবং ইন্টারোগেটিভের বেলায় এই স্ট্রাকচারটি অনুসরণ করে কিন্তু আমরা পর্যায়ক্রমে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলোকে এভাবে 3 ভাবে কিন্তু রূপান্তর খুব সহজেই করে ফেলতে পারি।